সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হাইকোর্টের রায় স্থগিত করেনি চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের এই সংক্রান্ত আপিল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাজের জন্য সরকারের আইন মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। সেই সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। যেহেতু হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং হাইকোর্ট নিজেই বলেছে এটা আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়োজন আপিল বিভাগের, তো এটা প্রকারান্তরে তো বোঝাই যায় যে আলটিমেটলি এই রায়টি চূড়ান্ত নয়, সুতরাং আপিল বিভাগের রায়টি হবে চূড়ান্ত। তবে আইনজীবী হিসেবে যেটুকু বলতে পারি যে কোনো সুপ্রিম কোর্টের কোনো রায় যখন দিবেন এবং সেই রায়টা তো সমস্ত অর্গানের দায়িত্ব হবে সেটা মান্য করা, মেনে চলা। তবে পার্লামেন্টও কিন্তু তার স্বতন্ত্র অবস্থান থেকে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করা এবং সংশোধন করার মতো অধিকারী আমাদের সাংবিধানিকভাবে আছে। রাষ্ট্রপক্ষের আপিলের পর চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানি হয়। পরে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য হয়। এদিকে জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার 18 মাসে যেসব প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছিল ও চুক্তি করেছিল তা তদন্ত চেয়ে কিছুদিন আগে রিট করেছিলেন এক আইনজীবী। শুনানি শেষে তা সরাসরি খারিজ করে হাইকোর্ট। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, চুক্তি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। সরকারের যেটা বিবেচনার বিষয় সেটা আদালতের মাধ্যমে কার্যকর করার কোনো সুযোগ নেই এবং আনুষঙ্গিক আরো বেশ কয়েকটি বিষয়ে আদালতের বলার পর আদালত যে পর্যবেক্ষণ করে তার এই পিটিশনটি সামারলি রিজেক্ট করে দিয়েছেন। এই ধরনের পিটিশনের ভিত্তিতে সরকারের মুখোমুখি বিচার বিভাগকে দাঁড় করানোর একটা হতে পারে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।